বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ২১৬তম সামার কালার কার্নিভাল। ২০ জন শিল্পীর শিল্পকর্মে মোট ৭০টি পেন্টিং ও ফটোগ্রাফি, ২টি স্কাল্পচার সহযোগে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় গোলপাক রামকৃষ্ণ মিশন এ। ১৬ এপ্রিল ২০২৬ এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে। শুভ সূচনা করলেন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি সহ রামকৃষ্ণ মিশন এর মহারাজ বৃন্দ। ১৬ এপ্রিল ২০২৬ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রত্যহ সকাল ১১টা থেকে রাত্রি ৭টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি চলবে। সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে। এই চিত্র প্রদর্শনীটি সাফল্য মণ্ডিত করার জন্য দেখুন এই প্রতিবেদনটি। আসুন সবাই এদিকে আসুন, শিল্পীরা এদিকে আসুন যারা পার্টিসিপেন্ট। मैम एक दिखे घुरे मैम एक दिखे घुरे এদিকে ঘুরে দেখে ঘুরে রূপালী মুর্মু, দেবিকা বাসু, দেবজানী রায়, সৌমিতা সাহা, জগতে যেতে হয়, স্বপ্নের জগতে যেতে হয়, স্বপ্নের জগতে মনটা আলাদা করে চাই। এই যে এই ছবিগুলি সবগুলোই কিন্তু অত্যন্ত যারা মুন্সিয়ানা দেখাতে পারেন তাদের আঁকা ছবি, তারা খুব এফিসিয়েন্ট শিল্পী, পরিণত শিল্পী এবং ছবিগুলির মধ্যে আমরা একটা প্রপোর্শন দেখতে পাচ্ছি, সুন্দর প্রপোর্শন। তার মানে এরা খুব ম্যাচিউর। এরকম ছবি দেখা আমাদের বইটা সুন্দরী হয়েছে। এত সব বিভিন্ন নামি দামি আর্টিস্টরাও রয়েছেন, এরা তাদের ভেতরের যে শিল্প ভাবনাটাকে, চিন্তাটাকে, শিল্প সত্তাটাকে তাদের শিল্পকর্মের মাধ্যমে প্রকাশিত করে নিজেরা যেমন আনন্দ পেয়েছেন এবং আমাদের সকলকেও আনন্দ দিচ্ছেন। এই প্রদর্শনী যারাই দেখবে তাদের মনেই এর একটা ইম্প্যাক্ট পড়বে। আর দীর্ঘকাল ধরে ২১৬তম এই বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এই যে প্রদর্শনী অনুষ্ঠিত হলো, তার জন্য অনেক অনেক সাধুবাদ জানাই সব শিল্পীকে, এবং তারা ভবিষ্যতেও তাদের শিল্প সত্তার এই যে প্রকাশ, মনের চিন্তার ভাবনার,
এই ছবির মাধ্যমে তাদের শিল্পকর্মের মধ্য দিয়ে সেটা প্রকাশ করে আরও আমাদের শিল্প যে মুভমেন্ট ভারতীয় শিল্পের এটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই প্রার্থনা করে এই শুভ কামনা করে কথা শেষ করি। খুব সুন্দর। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে বলতে পারি যে আজকে কিঙ্করের যে জয়যাত্রা, যেটা জার্নির কাছে শুরু করেছিল প্রায় 15 বছর আগে, তারই একটা কন্টিনিউয়েশন বলা যেতে পারে। ছবি আজকে এখানে রামকৃষ্ণ মিশন কালচারাল সেন্টারের যে আর্ট গ্যালারিতে আজকে ছবির কোয়ালিটি অত্যন্ত উচ্চমানের এবং শিল্পীদের সত্যি প্রশংসার কোনো দাবি রাখে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে ছবির গুণগত মান যেমন ভালো, তেমনি শিল্পীদের ব্যবহার, টোটাল অ্যাম্বিয়েন্স অত্যন্ত ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সামারেও এই প্রচণ্ড গরমে লোকের জন্য আসছে, ছবি দেখতে আসছেন, এটা অত্যন্ত মানে এনকারেজিং বলা যেতে পারে। আর এইভাবে আমাদের ছবি পেন্টার আসুক, লোকজন আসুক, আর্ট লাভাররা আসুক এবং ছবি আরও বেশি বিক্রি হোক, ছবি আরও বেশি এক্সিবিট হোক। এই কথা আমি সবসময় মনে রাখি। কলকাতা সিটি অফ কালচার, সিটি অফ জয়, সিটি অফ আর্ট অ্যান্ড কালচার। সুতরাং আমার মনে হয় যে বাঙালি হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি যে আমাদের এই যে একটা গ্রেট ট্র্যাডিশন, সেটাকে আমরা এইভাবে ধরে রাখতে পারি। কিঙ্করদার সাথে আমার এটা প্রথমবার এই কাজ, মানে ওনার এই কাজের সাথে আমি যুক্ত হলাম। কলকাতা শহরে অনেক এক্সিবিশনই আমিও করেছি, কিন্তু কিঙ্করদার সাথে কোনোদিনও কাজ হয়ে ওঠেনি আর কি। তো এখানে এসে এখানে যেরকম ওনারা করলেন, তার সাথে কিছুটা ফিলিংস আমারও মিললো, ভালো লাগলো। আগামী দিনে আরও ওনার সাথে আমার কথা হয়েছে, আর নিজের কাজগুলোকে তো প্রকাশ করতে হবে, এইভাবে যাতে করে যেতে পারি, তাতে আপনাদের খুব দরকার। কি শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা বার্তা থাকবে আমাদের মতন যত আপকামিং আর্টিস্ট আছে, তারা যেন আরও ভালো করে কাজ করে, তাতে আমাদেরও সুবিধা হবে, ভালো ভালো এক্সিবিশন করতে পারবো, সেল করতে পারবো, নিজের আরও পপুলারিটি বাড়াতে পারবো। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের কিঙ্কর ব্যানার্জি মহাশয়কে। উনি ওনার এই 216তম চিত্র প্রদর্শনীতে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে। এর আগেও ICCR-এ অংশগ্রহণ করেছিলাম, হ্যাঁ বলুন। ওনার উদ্যোগ খুবই ভালো, তো আজকেও এসে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। আমরা তো শিল্পী, আমরা তো ছবি আঁকি, কিন্তু আমাদের এই সুযোগটা করে দিয়েছেন সত্যি কথা বলতে গেলে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কর্ণধার কিঙ্কর ব্যানার্জি। তার কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, কেন তিনি আমাদের মতো শিল্পীদের যে সম্মান দিয়েছেন, এখানে যে আমাদের আঁকা স্থান পেয়েছে, এর জন্য আমার কাছে সর্বপ্রথমে আমি ওনার কাছে প্রণাম জানাচ্ছি। কিন্তু একটা কথাই বলবো যে আমরা তো শিল্পী, আমাদের আদিম যুগ থেকে মানুষের কিন্তু মনের ভাব প্রকাশের মাধ্যম ছিল কিন্তু আঁকা। তারা যখন কথা বলতে পারতো না, তখন কিন্তু আঁকার মাধ্যমেই কথা বলতো। তো আমরা যে ছবি আঁকি, আমাদের মনের ভাবটা কিন্তু প্রকাশিত হয় এই যে ছবির মাধ্যমে। তোমরা চেষ্টা করেছি যে আমাদের ছবির মাধ্যম দিয়ে যে আমাদের মনের ভাবটাকে প্রকাশ করতে। তো আশা করি ভবিষ্যতে আরও ভালো ছবি আঁকার চেষ্টা করব। তো সবাই আসুন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমাদের ছবি দেখুন, আসুন এখানে এবং আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা আরও ভালো ছবি আপনাদেরকে পরিবেশন করি। ভালো লাগছে। আর এবারে আমাকে শিল্পী গৌরব সম্মান অ্যাওয়ার্ড দিয়ে অনার করা হয়েছে, তো আমি স্যারকে থ্যাংক ইউ বলতে চাই এটার জন্য। আগামী দিনে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে কাজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আশা আছে আমি নেক্সট জুনেও পার্টিসিপেট করব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সঙ্গে এটা আমার 4 নম্বর কাজ। এর আগেও আমি বিভিন্ন গ্যালারিতে, যেমন বেঙ্গল আর্টে করেছি, গ্যালারি গোল্ডে করেছি, ICCR-এ করেছি। এটা সুসম্মত আমার 4 নম্বর মানে সংযুক্ত হলাম। তো সত্যি কথা, এখানে নতুন আমাদের মতন যারা আপকামিং আর্টিস্ট, যারা নতুন উদীয়মান শিল্পী, কারণ আমি খুব বেশি দিন হলো আঁকা শুরু করিনি, একটা নির্দিষ্ট সময় পরে। সুতরাং সেখানে তারা যে উদীয়মান শিল্পীদের সুযোগ দিচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার, যেটা কিনা অন্য কোনো সংস্থার তরফ থেকে চট্টগ্রামে পাওয়া যায়। শুধু এই একটা ব্যাপারে বেঙ্গল
বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো এবং তাদের আশা করবো আমার মতন আবার যারা উঠে আসছেন তাদের শিল্পীদেরকে অনেক সুযোগ দেবেন এই কামনাই করছি। এবং এখান থেকে আমি একটা সম্মানও পেয়েছি, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং শিল্পী সৌরভ শর্মা। তো আমার অনুভূতি বা আমার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ এখান থেকে যে ফিডব্যাকটা আমি পাই বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেওয়ার পরে প্রচুর লোক আমার ছবি দেখতে পারে, তো এটা একটা খুবই দুর্লভ ব্যাপার। কোথাও কি নবীন প্রবীণের মেলবন্ধন খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, সেটা তো খুঁজেই পাচ্ছি, কারণ আমরা যারা নবীন শিল্পী তারা প্রবীণদের অনেক রকম কাজ দেখতে পাচ্ছি, সেখান থেকে অনেক কিছু শিখতে পারছি এবং সেটা একটা বিশাল একটা কী বলবো লিভিং একটা ডিকশনারি বলা যেতে পারে বা এই এক্সিবিশনটাকে। তো সেই হিসেবে এটা একটা ভীষণই ভালো কাজ, অনুপ্রেরণা বা একটা চেষ্টা মনে হয়। থ্যাংক ইউ। আমি তো মানে এই বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত, আর খুব ভালো লাগে, বিশেষ করে কিঙ্কর দা, সোমেন দা, অভিজিৎ দা, এদের এত ভালো ব্যবহার, এত আন্তরিকতা। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমি গ্যাপ দিই, মানে সবগুলো করা হয় না, কিন্তু খুবই ভালো লাগে ওদের সঙ্গে আমার এক্সিবিশন করতে। এখানে বেশ সিলেক্টেড ভালো ভালো আর্টিস্টও নেওয়া হয়, মানে বেশ গুণমান সম্পন্ন আর্টিস্ট, যাদের ছবি দেখলে মনে হয় এদের একটা আলাদা বেশ জায়গা আছে ভালো। তো সেখানে আমিও আমার জায়গা পেয়েছি, এটাতে আমিও তার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ, আমাকে যোগ্য শিল্পী হিসেবে মনে করে। কি শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা এটাই যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি দিন দিন আরও এগিয়ে যাক, আরও ভালো ভালো আর্টিস্ট তৈরি করুক ওনারা, আর ওনাদের সূত্রতে প্রচুর বড় বড় আর্টিস্টরা এই প্ল্যাটফর্ম থেকে অনেক দূর এগিয়ে গেছে, এটা আরও দিনে দিনে বাড়ুক, আর ওনাদেরও অনেক অনেক উন্নতি হোক, আমি এটা চাইছি। আর ওনাদের সঙ্গে আমি অনেক দিন ধরেই আছি, আগামী দিনেও থাকতে চাই। থ্যাংক ইউ ম্যাম।